এবছরের সেরা যাত্রাপালা সেই 1947 সালে 15ই আগস্ট, যেদিন আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। বহু মানুষের রক্ত ক্ষয়ের ফলে বহু মায়ের প্রাণ গিয়েছে। সেই প্রাণ বিসর্জনের ফলে পাওয়া গেছে আজকের এই স্বাধীনতা। কিভাবে মানুষ নিজের জীবনকে বিপন্ন করে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই সম্বন্ধে এই খুদে বাচ্চারা আপনাদের সম্মুখে অভিনয় করে শোনাবে। এবারের যাত্রাপালা রক্তে গড়া স্বাধীনতা, রক্তে গড়া স্বাধীনতা। গড়া স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দেশ আমার জন্মভূমি, সবুজের সোনারাঙা জন্মভূমি। মাগো তোমায় জানাই মাতৃভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ও মা তোর হাতের শিকল খুলে দেবার চোখের জল মুছিয়ে দেবার শপথ নিলাম। ও মা তোর হাতের শিকল খুলে দেবার চোখের জল মুছিয়ে দেবার শপথ নিলাম। আমার তুচ্ছ প্রাণে অঞ্জলিতে মাগো জানাই প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। এই সবিতা, কোথায় চললে? যাবার কোথায়? দেশের যা অবস্থা আর কি বলবো, দেখে জানি। যাক, ভালো কথা। তুমি যখন এইদিকেই যাচ্ছ তখন কালামদাকে বলে দিও সে যেন একটু সাবধানে থাকে। আমি শুনেছি যে কালামদার বিদ্রোহী খাতায় নাম লিখেছে, যে কারণে যে কোনো সময় কালামদার বাড়িতে ইংরেজ সাহেব হানা দেবে। তুমি হিন্দু হয়েও তোমার মুখে এ কথা মানায়? এ তুমি কি বললে বোন? হিন্দু মুসলিম এটা বড় বিষয় নয়, আসল বিষয় কি জানো? ওই নরবিচারকদের হাত থেকে সমগ্র দেশবাসীকে রক্ষা করা। তুমি ঠিকই বলেছো দিদি, সত্যি এটা তারা একা লড়াই নয়, সমগ্র দেশবাসীর লড়াই। তাই আমিও আমার সাংবাদিকতার মাধ্যমে সমগ্র দেশকে জাগ্রত করে তুলবো। তাহলে এ পর্যন্তই হলো। আমি আর কোনো খবর পেলে কোনো খবর পেলে জানিয়ে দেবো, বলে দিও কালামদাকে। ঠিক আছে, তাই হবে, কিন্তু তুমিও একটু সাবধানে থাকবে। আমি আসছি। সেই সকালবেলায় বেরিয়েছে, সন্ধ্যা নেমে আসছে, না খাওয়া না দাওয়া, সে এতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরলো না। জানি না সে কোথায় আছে। হে খোদা, ভাই আমার যেখানেই থাকুক তাকে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি কালামদা, ও কালামদা,
আছো বাড়িতে? কে কে বাইরে? আমি সবিতা, তুমি হয়তো আমাকে সঠিক চিনবে না। ঠিক আছে, এসো, সে এক্ষুনি তা কোথায় গিয়েছে কালামদা? সে কি আমাকে বলে যায় কোন সকালে যায় কোন রাতে আসে, আবার কোনো কোনো রাত বাড়িও আসে না। জানো ভাইটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি, কখন যে কি হয়ে যাবে আমার বড় ভয় হয়। ভয় তো আমারও হয় সমগ্র দেশবাসীর জন্য, কারণ ওই ইংরেজরা যেভাবে সমগ্র দেশকে অত্যাচার করে চলেছে, তাতে মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। কি করবে বোন, ওই ইংরেজ কুত্তাদের সঙ্গে ওই জমিদার রায় বাহাদুর যুক্ত হয়ে সাধারণ গরিব চাষিদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ওদের সঙ্গে পুলিশও আছে। সবই জানি দিদি, তবে কালামদার ওকে বলে দিও, কালামদার যে বিদ্রোহী খাতায় নাম লিখিয়েছে তা ওরা জেনে গেছে, যে কোনো সময় হামলা হতে পারে। আমি আসছি। এ আমি কি শুনলাম খোদা, আমি কি শুনলাম? একটি মাত্র ভাই আমার, তুমি ওর ভাইকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি হলাম গ্রামের জমিদার, গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব হলো আমার। কিন্তু এভাবে চললে কি করে হবে? দেশে বন্যা নেই, খরা নেই, তো তো আমার কি হবে? আগে হ্যাঁ কর্তা বাবু। আচ্ছা জগদীশ, এবছরের খাতার হিসাবটা একটু দেখো তো। আগে হ্যাঁ কর্তা বাবু, আমি দেখছি। আগে হ্যাঁ কর্তা বাবু, এ বছরে মোট 2800 জনের ঋণ দেখা হয়েছে, যার টাকার মোট 2,80,000। আরে বোকা, ওটা তো আসল, সুদে মূলে কত হয় একটু দেখো। আগে হ্যাঁ কর্তা বাবু, আমি দেখছি। প্রায় 2,40,00,000। বল কি, আর একবার বল। প্রায় 2,40,00,000। হা 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 হা। আগে হ্যাঁ কর্তা বাবু, আপনি ঠিকই শুনেছেন। জয় হো প্রভু, জয় হো। এভাবেই যেন চলতে থাকে। কাল তো আবার ইংরেজ সাহেবের সঙ্গে দেখা করতে যেতে হবে। আগে হ্যাঁ কর্তা বাবু। তবে চলো জগদীশ, ওখানে বাকি কথা গিয়ে হবে। हमसे দেশটাকে ভব্য করতাম, আর এখন এই ভেটো বাঙালিরা বলে কিনা স্বাধীনতা চায়। তা তো ঠিকই হুজুর। তুমি বলো, আমরা এই দেশে আসার আগে কি ছিল আর এখন কি হচ্ছে? ঠিকই হুজুর। তুমি ওই অফিসার হরিটাকে ডেকে পাঠাবে। আগে ঠিক আছে হুজুর, আমি হরিটাকে ডেকে পাঠাবো। নমস্কার স্যার, নমস্কার। আপনি ঠিক আছেন তো? আমি ভালোই আছি, আপনার খবর সব ঠিক আছে তো? ঠিকই আছে। ওই শালার বেটা শালা কালাম আর সবিতা সন্দীপা মিলে কি যেন সব বলা বলি করছে গায়ের লোকেদের সামনে। আপনার কাছে ঠিক খবরটা আছে দেখছি। থাকবে না স্যার, যার নুন খায় তাই তো গুণ গায়। তার জন্য তো আজ সামান্য সেনাপতি থেকে আজ এত বড় গ্রামের জমিদার। হ্যাঁ, সত্যি আপনি বুদ্ধিমান আছেন বটে। আপনার আমি দেখছি কি করা যায়। যাক, আপনার কি হিসাব নিকাশ আছে একটু দেখিয়ে দিয়ে যাবেন। আমি হিসাব নিকাশ করে এসেছি, এই নিন। আমি স্যার আসছি। ঠিক আছে। এইসব ভেটা বাঙালিরা যতদিন থাকবে ততদিনই মঙ্গল।
হবিলদার নামদার, শোনো নামদার, আমার বউয়ের বড় ইচ্ছে একটি তাকে সোনার হার দেওয়া, কিন্তু আমাদের যা বেতন তাতে ওসব কথা ভাবাই যায় না নামদার। ঠিকই স্যার, কিন্তু কি করা যায় বলুন? আমাকে রিপন সাহেব বলেছেন যদি ওর কাজ করে দিই ও আমাদের সব স্বপ্ন পূরণ করে দেবে। কিন্তু আপনি ঠিক হবে স্যার, দেশের সঙ্গে গাদ্দারি করা। কি দিয়েছে আমাদের যা বেতন তাতে আমাদের ঠিক দুবেলা ঠিকভাবে দুমুঠো ভাত জুটে না। সেটা তো ঠিকই স্যার, কিন্তু দেখেন আপনি যা ভালো বোঝেন। ঠিক আছে তাই করবো। চল পুলিশ সামনে দিকে। আজ 3 দিন হয়ে গেল, সে এতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরল না। জানি না সে কোথায় আছে, কি করছে, কেমন আছে। বোন বাড়িতে আছিস বোন? কোথায় ছিলি ভাই? আজ 3 দিন হয়ে গেল, আমি তোর জন্য ব্যাকুল হয়ে আছি। সে অনেক কথা, তোকে পরে বলবো, আগে দুটো খাবার থাকে তো দে, বড্ড খিদে পেয়েছে। খাবার বলতে তো কিছুই নেই, দুটো শুকনো মুড়ি আছে, দাঁড়া দিচ্ছি। শোন ভাই, ওনা সামনে দিকে। সন্দীপা এসেছিল, সে বলে গেছে তোকে একটু সাবধানে থাকতে। তুই নাকি বিদ্রোহী খাতায় নাম লিখিয়েছিস। সে নিয়ে তুই চিন্তা করিস না, আজ রাতে আমাদের আলোচনা আছে। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে একটু ভেবে দেখেছিস? বোন তোর মুখে এ কথা মানায় না। তুই না আমার বোন, ওই ইংরেজ কুত্তাদের দেশ থেকে তাড়িয়ে অত্যাচার বেরিয়ে তুলেছে। তাই তো আমি, সন্দীপা ও সবিতা এবং বেশ কয়েকজন মিলে আজ রাতে আমাদের আলোচনা আছে। ওই ইংরেজ কুত্তাদের দেশ থেকে তাড়িয়েই থামবো, তাতে যদি মৃত্যুবরণ করতে হয় তাও করবো। ঠিক আছে যাচ্ছিস যা, কিন্তু সাবধানে থাকিস। হে খোদা, তুমি দয়াময়, তুমি আমার ভাইকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি সেই কবে বলে পাঠালাম ওই হরিটাকে, তুমি কি আমার জন্য বলনি মাহি? হ্যাঁ স্যার আমি বলেছি, কিন্তু সেই হরিটা এখনো এলো না কেন বলতে পারছি না। তাহলে কি ওই হরিটা ওই দলের চোখ দিয়েছে? আপনার জন্য কি করতে পারি বলুন? বড় হরি, আমি তোমাকে আগেও বলেছি এবং এখনো বলছি যে আজ বাহাদুর সাহেবের দিকে তাকিয়ে ডাকো। সে সেনাপতি থেকে এখন মস্ত বড় জমিদার। তা তো ঠিকই স্যার, কি করতে হবে সেটা বলুন। আর আমার বউয়ের দিকটাও একটু ভাববেন স্যার। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না, তুমি ঠিক তো আমি ঠিক। শোনো, ওই বেটা কালাম নামে একটা ছোড়া আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তুমি ওই বেটাকে ধরে নিয়ে আচ্ছা করে দাও। ঠিক আছে স্যার, আমি দেখছি ওকে কিভাবে সাহায্য করে যায়। চললাম স্যার। এ না হলো ভেটো বাঙালি, এরা যতদিন থাকবে ততদিনই মঙ্গল। বেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, দেখাচ্ছি মজা। হে খোদা, তুমি ভাইকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। আজ 7 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নাই। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? দরজা খুলো, তাহলে ভেঙে ঢুকে পড়বো। কই এখনো কেন কথা যাচ্ছে না? দরজা খুলো। সামনে সামনে। স্যার আপনারা, কি ব্যাপার, কি হয়েছে বলুন। তোমার ভাই কালাম কোথায়?
সত্যি বলছি স্যার, আমি জানি না 7 দিন হয়ে গেল, সে এতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরেনি, তার কোনো খোঁজ খবর নাই। সত্যি কথা বলো, ছেড়ে দেবো, মিথ্যা বলো না। এখানেই ছিল, কোথায় পালিয়ে গেল? সত্যি বলছি স্যার, 7 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। সে কোথায় গেছে বাড়ি থেকে বেরিয়ে আমি জানি না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকাতে হয়, জানো তো? সত্যি করে বলো, এক শট চাপাবো। এক শট দিলাম, এখনো বলো। খবরদার, ওর গায়ে হাত উঠাবেন না, খবরদার। কে তুমি? আমি সবিতা। তাহলে তুমি বলো, কালামকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি জানি না কালামদা কোথায় আছে। তুমি সব জানো, বলো কোথায় কালামকে লুকিয়ে রেখেছো? ও যেখানেই থাক, ওকে বলে দেবে সন্ধ্যার সময় থানায় দেখা করতে বলে গেছে বড়বাবু। আর একটা কথা যদি বলেন, তাহলে আপনার নামে হেডলাইন ছাপাবো, ইংরেজের 5টা গোলাম। ঠিক আছে, ঠিক আছে, আসলে দেখা করতে বলবেন থানায়। চললাম। এ কি হয়ে গেল বোন? তুমি ভেঙে পড়ো না দিদি, আমি জানি কালামদা কোথায় আছে। আমি এক্ষুনি গিয়ে ওকে সব বলবো, কালামদা এবং কালামদাকে আসতে বলবো। আমি আসছি। তাই যেন হয় বোন, তাই যেন হয়। ওগো খোদা, তুমি দয়াময়, তুমি আমার ভাইকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। রক্ষা করলু না। শোনো সন্দীপা, সমস্ত লোকজন জোগাড় করে কালি ঝাঁপিয়ে পড়তে হবে। তাই হবে দাদা, তাই হবে, কিন্তু সবিতা যে বাড়ির খবর আনতে গিয়েছে। এসে গেছি দাদা, এসে গেছি। বলো বোন, বাড়ির খবর কি? কাল রাতে ওই ইংরেজের 5টা অফিসার এসেছিল, বলে গেছে তুমি যদি না যাও তাহলে তোমার বাড়িতে আবার আসবে, তাই তোমাকে সেখানে যেতে হবে। ওই কুত্তা ইংরেজের সঙ্গে যুক্ত হয়ে অত্যাচার বাড়িয়ে তুলেছে। আর বেশি দেরি করা চলবে না কালামদা, চলো আমরা বেরিয়ে পড়ি। তাই হবে, চলো। আর সবিতা বোন, তোমাকে বলি, আমার জীবন যাই যাক, কিন্তু ওই ইংরেজ কুত্তাদের দেশ ছাড়া করতেই হবে। তুমি শুধু গোলাপিকে দেখো। ঠিক আছে, আমি আসছি। হয় বাটা যাবে না, কোনো দিকে পালাতেই হবে। কি হবে? তুই থাম তো, বেশি কথা বলিস না। আমি আগে বলেছিলাম দেশের সঙ্গে গাদ্দারি করা যাবে না। ওই সামনে চল, রিপোর্ট সাহেবের কাছে চল, তোদের পালাতে হবে। ওদিকে আবার কি হয়েছে দেখা যাবে। চল চল চল। চলুন স্যার, তাই। গাড়ি লক্ষ্য করে বোমা চালিয়েছিলাম, কিন্তু ওই ইংরেজ কুত্তা পালিয়ে কোথায় পালাবে? কাছে ওই চলো সন্দীপা, এগিয়ে যায়। তাই চলো দাদা, কিন্তু ওই কুত্তা পুলিশ অফিসারও ছাড়া যাবে না, কুত্তা পুলিশ অফিসারকে ছাড়া যাবে না। মনে হয় রক্ষা পাওয়া যাবে না।
ওই অফিসার হরিটারও কোনো পাত্তা নাই। এসে গেছি স্যার, এসে গেছি, এসে গেছি। হরি, আমার বড়ি গুন্ডে বন্দুক সব ঠিক শেষ হয়ে গেছে, তোমারটা ঠিক আছে তো? ঠিক আছে, একদম ঠিক আছে। চলেন চলেন। ঠিক আছে, তাই চলো, পালিয়ে চলো। চলেন স্যার। যাবে, চুপ। সমাপ্ত। দাদা, ও দাদা, দাদা, এ কি হলো দাদা? এ কি হলো দাদা? সব শেষ হয়ে গেল। তোরা আর কাঁদিস না বোন, তোরা আর কাঁদিস না। আমি চলে গেলেও হাজার হাজার ভাই বোন রইলো। ওই ইংরেজ কুত্তাদের আর গোলামি করতে হবে না, চাবুকও খেতে হবে না। আমি আসছি বোন, আমি আসছি, তোরা ভালো থাকিস। দাদা!